হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো চলো আজকে তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করি। তো এই বিকেলবেলার সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম, কিন্তু এই রিক্সাওয়ালা আমার মাথার কারণে সেটা বারবার হ্যাম্পার হচ্ছিল। তো ভিডিওটা আমার কাছে বোরিং লাগতেছে, বাট তোমরা দেখতে থাকো। তো শুরুতেই চলে আসছি আমি লাজ ফার্মে। এখানে দুইটা দুই তিনটে স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে। আমি কিন্তু লুকায় ভিডিও করতেছিলাম, তো এই কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো কিছুই। আর আমি কেমন চোরের মতো করতেছিলাম এদিক ওইদিক। কেন করতেছিলাম নিজেও জানি না, কারণ লুকায় ভিডিও করতেছিলাম। তো শেষ পর্যন্ত আমি আমার ময়শ্চারাইজার পেয়ে গেছি, যে পন্ডসের জেলটা। তো এবারে মেডিসিন কর্নারে গেলাম। ওরা কিন্তু আমি যেটা 65 টাকা দিয়ে কিনে, ওরা সেটা 80 টাকা যাচ্ছিলো। এই জন্য আমি ওদেরকে ডিরেক্ট বলে দিছি আমি আমার বাড়ির পাশের দোকান থেকেই কিনবো। আব্বাস বেটা। তো আমি এবার হুদাই বাইরে এসে ভিডিও করতেছিলাম। তো দেখো আমার নতুন ফোনের ভিডিও। তোমরা যারা এক্সপার্ট আছো জানাও তো আমার ফোনটা কেমন হয়েছে। আমি এখন বাইরে গেলে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখলে ভিডিও করা স্টার্ট করে দেই। কেন করি জানি না। আর একা একা আমি পাগলের মতো হাঁটতেছিলাম কোনো কাজ কাম না থাকলে আর কি, মানুষের যা হয়। এরপরে ভাবতেছিলাম অটো নিব, কিন্তু অলরেডি অনেক দূর চলে আসছে আর এদিকে কোনো অটো রিক্সা কিছুই পাওয়া যাচ্ছিল না। তো এমনি আবার হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে যাই হোক একটা অটো পেয়ে গেলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখছো এতদূর তারা একটা লাইক করে দিও ভিডিওতে প্লিজ। তো এই যে অটো নিয়ে আমি চলে গেলাম আমার নেক্সট গন্তব্যে। তো যাওয়ার পথে যখনই আমি এদিক দিয়ে যাই তখনই আমার চোখটা ওইদিকে পড়ে, কারণ ওদিকে ফুচকার দোকান আছে। এখন আবার নতুন সংযোজন হয়েছে এই দোকানগুলা, যেখানে ফাস্টফুডের দোকান আছে, বাট আমি এখন ওইদিকে আর তাকাই না। কোথা থেকে আমার ভিডিও দেখতেছো কমেন্টে জানাই দিও কিন্তু। তো এবার আমি চলে আসলাম গরিবের নিউ মার্কেট, মানে যেটা রংপুরের গুদরি বাজার বলে, নবাবগঞ্জ বাজারও বলে অনেকেই। তো এখানে কিন্তু দারাজের 50% প্রোডাক্ট তোমরা পাবা, কিন্তু এখানে দাম দর করতে হবে, না হলে মামারা যেই দাম চাবে তুমি মনে করবা, মানে তোমার হুট করে মনে হতে পারে যে তুমি কোনো গুচি স্টোরে চলে আসছো। তো এবার আমি আসলাম এই হোম ডেকোরের জিনিসপাতি কিনতে। তো এখানে কিছু আর্টিফিশিয়াল লিভস ছিল। তো এগুলার দাম চাচ্ছিল 70 টাকা করে, যেটা মনে হচ্ছিল যে দারাজের থেকেও কম দামে পাবো। দারাজেগুলো অলমোস্ট 80-90 টাকা দাম। তো দেখো দোকানের কিছু ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে দেখার জন্য। তো এরপর পাশের দোকানটাতে আমি চলে গেলাম, যেখান থেকে আমি ফেরি লাইটস কিনতে গেছিলাম। বাট দারাজের থেকে এখানে আসলে দামটা বেশি চাইছে। আমার মনে হচ্ছে যে দারাজে যখন আমি কোনো ফ্রি ডেলিভারি পাবো তখন আমি কিনে নিব, কারণ তোমরা জানোই যে আমি অনেক বেশি গরিবস। তো এবার আমি একটু জুতার দোকানে ঢু মারলাম। আমি এক জোড়া জুতা কিনছি, বাট এই দোকান থেকে কিনি নাই, অন্য দোকান থেকে কিনছি। তোমাদেরকে ওটা পরে শেয়ার করতেছি। তার আগে তোমাদেরকে একটা সুন্দর বাট এক্সপেন্সিভ দোকানের নিয়ে যাই। তো এই দেখো এই দোকানটা কত সুন্দর। তো এই ওয়াটার বোতলগুলো আমার খুব ভালো লাগছে, বাট দাম অনুযায়ী ঠিক লাগতেছিল না, কারণ প্রত্যেকটার দামই তোমার 250 থেকে 300 400 এরকম দাম লেখা ছিল। আর ওটা নাকি ফিক্সড প্রাইস, কিন্তু তারপর উনি দেখলাম যে 20 টাকা করে কমায় বলতিছে। তো যাই হোক আমি একটা আইস মোল্ড দেখাইলাম ওনাকে। তো এটার দামটা ছিল 240 টাকা। তো আমি ওনাকে বললাম এগুলো তো 100 থেকে 120 টাকা। এবার আমি ওনাকে একটা পিঙ্ক কালারের ওয়াটার বোতল দেখায় বললাম যে এটার দাম কি 200 টাকা রাখবেন। ওখানে 250 টাকার মতো মেবি লেখা ছিল, কিন্তু উনি দেখো কেমনে আমাকে না বলে দামটা দেখে রেখে দিল। Emotional damage. তো কষ্ট না পেয়ে চলে গেলাম এই ভাইয়ার কাছে। এই ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির বোতল বিক্রি করতেছিল মাত্র 100 টাকায়। আর এটা থেকে কোনো বাজে প্লাস্টিকের স্মেল আসতেছিল না, আরও বরঞ্চ সুন্দর স্মেল আসতেছিল। তো আমি কিনে খুশি মনে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রাস্তায় যে পরিমাণে জ্যাম। এখন যদি আমি কোনো অটো বা রিক্সা নেই তাহলে আমার আধা ঘন্টা এই জ্যামে বসে কাটাতে। তো এই দেখো আজকে শপিং ডান। আর আমি যে স্যান্ডেল কিনছি ওইটার ভিডিও আমি করি নাই,
আমার করতে মনে ছিল না, তো তোমাদেরকে আমি দেখাই দিব। আর ওই স্যান্ডেলটাও কিন্তু আমি দারাজের থেকে আরও কম প্রাইসে কিনছি, মাত্র 400 টাকা দিয়ে, যেটার দারাজের দাম ছিল 550 টাকার মতো। তো রংপুরের রাতের কিছু ক্লিপ দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমি আমার ফোনের রিভিউ দেখার সময় দেখছিলাম যে রাতে নাকি ভালো ভিডিও হয় না, তো তোমরা একটু যারা এক্সপার্ট আছো তারা জানাই দিও যে রাতের ভিডিওগুলা কেমন হয়েছে। তোমাদেরকে দেখানোর জন্যই বিশেষ করে রাতে ভিডিওগুলা করছি। তো এতক্ষণ থেকে আজাইরা ভিডিওটা যারা দেখছো তারা একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।